5 বছর আগে প্রথমবারের মতো ভারতে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তাকে স্বাগত জানিয়ে নমস্তে ট্রাম্প শিরোনামে বিশাল জনসভার আয়োজন করেছিলেন নরেন্দ্র মোদি। ট্রাম্পও খুশিতে গদগদ হয়ে বন্ধু বলে ঘোষণা দেন মোদিকে। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। হোয়াইট হাউসে তার এই ফেরায় ট্রাম্পের নামে পুজো হয়েছে ভারত জুড়ে। অন্যদিকে বছরের শুরুতেও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল আদায় কাজ করার। নানা ইস্যুতে লেগেই থাকতো দুই প্রতিবেশী রাষ্ট্রের, অথচ বছরের তৃতীয় প্রান্তিকে এসে বদলে গেল সম্পর্ক। গলতে শুরু করেছে সম্পর্কের কঠিন বরফ। দ্বন্দ্ব ভুলে এক হচ্ছে চীন ভারত। আর এসবই হয়েছে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপানোর পর। কিন্তু প্রশ্ন হলো, ভারত চীন কি সত্যি একে অন্যের বিশ্বস্ত বন্ধু হতে পারবে? তাদের নতুন এই সম্পর্ক কি যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলতে পারে? সে সবই জানাবো আল জাজিরার প্রতিবেদনের আলোকে। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চীন ভারতের দ্বৈরথ দীর্ঘদিনের। সম্পর্কটা আরও খারাপ হয় 2020 সালের জুনে লাদাখে দুই দেশের সেনারা মুখোমুখি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালে। ওই সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হয়। এর জেরে স্থল বাণিজ্য বন্ধ, সরাসরি ফ্লাইট বাতিল করা সহ 200টিরও বেশি চীনা অ্যাপস নিষিদ্ধ করে ভারত। সীমান্তে মুখোমুখি অবস্থান নেয় ভারত ও চীন সেনারা। কিন্তু সম্প্রতি ট্রাম্পের শুল্ক আরোপের পর সে সম্পর্কে পরিবর্তন এসেছে। ভারতীয় পণ্যের উপর কেবল 50% শুল্কের বোঝা চাপিয়েই ক্ষান্ত হননি ট্রাম্প। বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন ভারতের চিরশত্রু পাকিস্তানকে। হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন পাক সেনাপ্রধানকে, যাতে স্পষ্ট হয় বন্ধু মোদির মাথার উপর থেকে স্নেহের হাত সরিয়ে দিয়েছেন ট্রাম্প। মোদি বুঝতে পারছেন একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের মতো দুই পরাশক্তির সঙ্গে শত্রুতা করে টিকে থাকা অসম্ভব। আর সেই ভাবনা থেকেই চীনের সঙ্গে সম্পর্ক মেরামতে জোর দিয়েছেন মোদি, নিচ্ছেন নানা পদক্ষেপ। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন তারা। সরাসরি বিমান যোগাযোগ, ভিসা প্রক্রিয়া ও সীমান্ত বাণিজ্য সহজ করার বিষয়ে সম্মত হয়েছেন। তীর্থযাত্রীদের জন্য তিব্বত পরিদর্শন সহজ করার সিদ্ধান্তও নিয়েছেন। শুধু কি তাই, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে অগস্ট মাসেই চীনে যাচ্ছেন দীর্ঘদিন প্রতিবেশী দেশটিকে এড়িয়ে চলা মোদি, যা ইঙ্গিত দেয় বেইজিংয়ের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতেই বেশি আগ্রহী দিল্লি। এত কিছুর মূলে আছে অর্থনৈতিক স্বার্থ। ভারতের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্প শুল্ক বাড়ানোয় ভারতের জন্য সেই বাজার এখন শঙ্কার মুখে। তাই ধাক্কা সামাল দিতে বিকল্প বাজার খুঁজতে হচ্ছে ভারতকে। এই বিকল্প হতে পারে চীন, কেননা যুক্তরাষ্ট্রের পর ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। যদিও চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণ, তবে সেই ঘাটতি কমাতে ভারতীয় পণ্যের জন্য নিজেদের বাজারকে আরও উদার করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এই সুযোগটাই নিতে চায় মোদি সরকার। তবে এক্ষেত্রে কৌশলগত প্রভাবের কথাও মাথায় রাখতে হবে মোদিকে। ভারত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কোয়াডের অংশ, যেখানে এই দুই দেশ ছাড়াও আছে জাপান ও অস্ট্রেলিয়া। আর কোয়াডের মূল উদ্দেশ্যই ছিল চীনের শক্তি মোকাবেলা করা। এখন ভারত চীন সম্পর্ক উষ্ণ হলে কোয়াড দুর্বল হয়ে যাবে, কেননা কোয়াডে থাকলেও প্রকাশ্যে চীন বিরোধী অবস্থান নিতে পারবে না ভারত, যা এশিয়ায় নতুন বাণিজ্য জোট বা আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে দেবে। ফলে যুক্তরাষ্ট্রের প্রভাব অনেকটাই কমে যাবে এই অঞ্চলে, যা হয়তো কখনোই মেনে নিতে চাইবে না যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে অনেক কিছুই হারিয়েছে ভারত ও চীন, যা এখন উপলব্ধি করছে দুই দেশই। তাই নতুন করে সম্পর্ক মেরামতে মনোযোগ দিয়েছে বেইজিং দিল্লি। তবে সমস্যা হলো, দীর্ঘদিনের এই বৈরিতা রাতারাতি দূর হবে না। দুই দেশের মধ্যেই বাণিজ্যিক প্রতিযোগিতা, সীমান্ত বিরোধী এবং কৌশলগত অবিশ্বাস থেকেই যাবে। এছাড়া ভারত চীনের ভালো সম্পর্ক চাইবে না যুক্তরাষ্ট্র। এখন দেখার অপেক্ষা এশিয়ার দুই পরাশক্তিকে কতদিন ভালো থাকতে দেয় যুক্তরাষ্ট্র।